어젯밤과 함께 떠난 게는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아 보이는 거 알잖아. তো কি অবস্থা সবার, আজকে ব্লগটা শুরু করলাম ট্রাভেলিং থেকে। তো আজকে আমরা যেতেছি হলো সুন্দরবন। তো ওই দিন রাত্রে বেশি ভিডিও করতে পারিনি, কারণ কি আমি ঘুমিয়ে গেছিলাম। তো এখানে একটু কিছুক্ষণ ভিডিও করছি, আর ভাই মানে এডিটিং করে এমন এডিটিং করছি পুরো একদম সব যাইতেছে। আর এই ব্লগে কী কী হলো তোমরা অবশ্যই দেখতে কিন্তু না, পুরো ব্লগ দেখবা। পার্ট 2 আসবে। তো আমরা এখনো যাচ্ছি তুমি একটু মিউজিক হয়ে যাও। তো গাইজ আমরা চলে আসছি আলাস্কা। এটা হলো আমাদের, আমি কোনো রেসপন্সিবিলিটি দিতেছি না, এটা হলো আলাস্কা। আমরা যেটাতে ছিলাম ভিআইপি যতদূর জানি। তো এখানে আমি কাউরে না বলে চুপি রুমে ঢুকে গেছি রুম টুর দেওয়ার জন্য। ভাই রুমগুলো পুরাই জোস, বেড ছিল এখানে আর অনেক কিছু। আর আমি তো এটাই চেয়েছিলাম, এটাতে আমি ভুলভুলাইয়া 3, স্ত্রী 2 আরও বিভিন্ন হরর মুভিগুলো দেখবো এটার জন্য। আর সোফা, এসি এগুলো তো ছিল। 306 এটা হলো আমাদের রুম নাম্বার। ভিডিও করছিলাম যাতে মনে থাকে। এখানে দেখলাম প্রায় সবগুলো বাস জাহাজের সামনে একটা পতাকা আছে। আমরা অ্যাকচুয়ালি যেতেছি এই আলাস্কাটাতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি ভিআইপি আর বড়। আর আর এদিকে আরো একটা সুন্দর, এটা কি আমি নিজেও জানি না, তাও আর কি সুন্দর এলে দেখতে হয়, তোমরা জানো না। তারপরে আরো অনেক সুন্দর আছে। আর এই দোলনাটা আমি ঠিক করেছিলাম। এখানে পতাকার কিছু আমি স্পেশাল সিনেমাটিক নিছি। এখানে দুপুরবেলার দিকে আমি সুইমিংয়ে নামছিলাম। তো ভাইয়া যখন নামছে ওইটা ভিডিওটা নাই, কিন্তু আমি আর ভাইয়া দুজনেই নামছিলাম। এই জায়গায় সাঁতার কাটার চেষ্টা করছিলাম। আর প্রকৃতির ভিউ তো আছেই, তাই না? আর সামনে মেবি একটা ভিডিও আছে যেখানে হলো আই থিঙ্ক দেখছিলাম জেলেরা মাছ ধরার জন্য অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছে। তো সামনে আবার আছে এই যে আমরা এই জায়গায় সুইমিং করতেছি, আমি বাচ্চা মেয়েটা করতে আসছে জানি না। ইগনোর আমার পাশা দেখা যাচ্ছে। এই যে এটার কথা বলছিলাম, কত সুন্দর জায়গা মানুষ যায় দিয়া মাছ ধরার জন্য আর কি। এটা হলো আমরা কটকায় যাচ্ছিলাম। ওই বেটা তুই তো সকালে না গেলি কটকায়, তুই মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, তার আগে আমাদের একমাত্র ভাগ্যবান পুরুষ, তিনি বাঘ দেখেছেন 5 বার 15 বছরে 5 বার, মানে 3 বছরে একবার। তাকে সালাম জানাই বেশি করে। আমরা তো জীবনে বহুবার দেখছি, ওই ছবিতে দেখছি তো। চিড়িয়াখানায় এই জারিফও দেখছো, ওর 3টা খেলনা আছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, কত জায়গায় দেখছি বাঘের গাল লগে ঘষাঘষি করে। বাঘের সংখ্যা 125, এভারেজ গড় হিসেবে 100 বর্গ কিলোমিটারে 2.56 বাঘের সংখ্যা লাস্ট জরিপে। আমাদের প্রথম হচ্ছে সুন্দরী গাছ চিনতে হবে। আপনি সুন্দরী গাছ কিভাবে চিনবেন?
আমরা একটা সাইনবোর্ডে দেখছি, যতদিন সাইনবোর্ডটা পাইছি ওইটাই মনে হয়েছে সুন্দরী গাছ, কিন্তু বাস্তবে চিন্তা যদি আবার আসবেন বা আরেকজনকে ইনফরমেশন দিবেন, একটা গাছ দেখছি নারকেল গাছ, কিন্তু বলতেছে হচ্ছে গোলপাতা গাছ। পাতাটা লম্বা হলেও ফলটা হচ্ছে গোল আকৃতির, যার কারণে গোলপাতা গাছ নামে পরিচিত। সুন্দরী গাছ হচ্ছে এইটা। সুন্দরী গাছ আপনি চিনবেন 3-4টা উপায়। পাতাটা একটু নোংরা হবে, এই যে ময়লা টাইপের হবে, গাছের পরগাছা হবে। নাম সুন্দরী হইলো কেমনে? বলে শ্বাসমূল বা ম্যানগ্রোভ, এইটা দিয়ে কখনো গাছ হবে না। এইটা অক্সিজেন নিবে। একবারে বলা যায় যে লবণ পানির বন, বর্ষা সিজনে পানির উচ্চতা বেশি থাকে এবং এই গাছগুলো শ্বাস প্রশ্বাস কার্যক্রমের জন্য এই শ্বাসমূলগুলো হয়। এবং এই পরগাছা তো পাবেনই, এবং এইটাকে বলে ঠ্যাসমূল। গাছ যেদিকে কাত হয়ে যায় তার বিপরীত দিকে আত্মরক্ষার জন্য মূল কথা। সাধারণত এটা সুন্দরী গাছ, পশুর গাছ, দেওয়া গাছে পাওয়া যায়। হ্যাঁ, আমরা একটু বামেতে চেপে আসি, ওরা চলে যাবে। পাশে দাঁড়াই, অন্য একটা গ্রুপ আছে, ওনাদেরকে যাওয়ার জায়গা দিই। আমরা 2 মিনিট দাঁড়াবো। সুন্দরবনে সব জায়গায় আপনি বাঘ, হরিণ পাবেন না। যেখানে কেওড়া গাছ আছে সেখানে হরিণ আছে, এবং যেখানে হরিণ আছে সেখানে বানর আছে, যেখানে বানর আছে সেখানে বাঘ আছে। সোজা কথা, এখানে কেওড়া গাছ নাই, বাঘের সংখ্যা কম। ওকে, তো গাইজ আমরা এখানে একটা ডলফিন টাওয়ার ছিল, মানে এটার নাম ডলফিন টাওয়ার। আমি একটা হেভি ছবি তুলছি, একদম টপ লেভেলে যায়। এখানে পুরাটা দৃশ্য দেখা যাচ্ছিল, মানে অনেক সুন্দর। অনেকে তো ভাবতেছিল যে এটার উপরে এটা বাঘও দেখা যাবে। তো আমি যখন আবার ঢাকায় আসি তখন অনেকে বলি, তো মানে কি বল, প্রতিবেশী ওরা বলে যে উপরে উঠছে বাঘ দেখো নাই। তখন বলছি যে উপরে তো এত ঘন গাছপালা, বাঘ দেখা যায় না। আর এদিকে হরিণ খাইতেছে, তো যারা হরিণ দেখতে পান তাদের জন্য আর কি। ওইদিকে আরেকটা হরিণ। আর আমার তো আইফোন জুতা প্রো ম্যাক্স, সেটার জন্য আর কি জুম হলে কিছু দেখা যায় না, ঠিক আছে। হ্যাঁ, এদিকে আমরা আবার ব্যাক করতেছিলাম, কারণ কি লাঞ্চ টাইম হয়ে গেছে, তো ওদের দেরি হয়েছে, প্লাস খাবার কমাই দিতেছে। আরে ভাই, এটা পুরোই চাপা ছিল, দুষ্টামি করছে। আমরা গেলেই ওরা যাবে। খাবার কিছু ভিডিও করতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি হ্যাঁ, এদিকে বনের একদম কাছ থেকে যাচ্ছিল আমাদের জাহাজটি। তা ভিডিও করতে ঠিক দুপুরবেলা উঠতে মেরে ঠেলা, এইটার ভয় না করে আমি গেলাম বারান্দায় আর ভিডিও করা শুরু করলাম। এবং খাবারটার কিছু পিক আছে, এই যে এটা হলো ব্রেকফাস্ট ছিল, আর বাকি কোনো খাবার ছবি নেই। এটা হলো মানে ওইখানে খাওয়ার জায়গা আর কি। হ্যাঁ, এখানে এবার আমার মামাতো ভাইয়ের ঢং দেখো, সেই জোশ লাগতেছে। আরে ভিডিও শেষ হয় নাই তো, আমার মামাতো ভাইয়ের ঢং দেখা যাও। জারিফ দাই মানে ওরা বুঝে গাইস, ও দাই মানে লাইক বলতে পারে না, দেখা লাইক বলে দিছে। হ্যাঁ, তোমরা লাইক করে দিও, সবাই বেশি বেশি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগতেছে তোমার? ওই লজ্জা পাচ্ছে। সুন্দরবনে এসে ভালো লাগে? ও যে খুশিটা শুয়ে চিন্তা করলাম, আমাদের বাংলাদেশে সুন্দরবন আছে, বান্দরবন আছে। কান দিস না, বান্দরবন থাকলে কি হয়েছে? তোরা বান্দর বলে নাই। যাই কেন জারিফ, আমি পার্বত্য অঞ্চলে কোথাও যাইনি, সাধারণত কক্সবাজার গেছি, 4-5 বার গেছি, মনে হয় আরো বেশি, 6-7 বার গেছি। থ্যাংক ইউ। তোরে কে মারছে? পরে এদিক দিয়ে যখন লাভ দিব, না না দরকার নেই। কই মামা ভিডিও করা আমি এত অ্যাডভান্স। মামা জারিফের সাথে ওরা অনেক কি করতে। হাই দাও, হাই। ব্লগার এখন কি চুইংগাম খাচ্ছে আর ব্লগিং করছে, কিন্তু মুখে দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কি বলবো, আওয়াজ গান চালাইছে, আমি কি করবো? এটা আমার অনেক প্রিয় একটা গান চালাইছে।
না